একসময় ঝালকাঠিকে নিরঙ্কুশভাবে ধানের শীষের ঘাঁটি হিসাবে ধরা হতো, তবে এবারের নির্বাচনী সমীকরণে সেই চিত্র আর একমাত্রিক নেই। জুলাই বিপ্লব পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, নতুন জোটের মাঠে নামা এবং তরুণ ভোটারদের ভূমিকা সব মিলিয়ে ঝালকাঠির 2 আসনে ভোটের হিসাব নতুন করে লিখছে দাঁড়িপাল্লা প্রতীক। এবারের নির্বাচনে বিএনপি এবং জামায়াতে ইসলামের সঙ্গে ভোট যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। 2 আসনেই বিএনপি মনোনয়ন বঞ্চিত প্রভাবশালী অন্তত 4 নেতা এখনও দলীয় প্রার্থীর পক্ষে প্রকাশ্যে মাঠে নামেননি। ফলে তাদের অনুসারীদের ভোট ধানের শীষে যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। আর এই আসন 2টি যদি জামায়াত নিতে পারে তাহলে বিএনপির অস্তিত্ব হারাবে। নির্বাচন খুবই কাছে চলে এসেছে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে, দেশের মানুষ এই নির্বাচনের জন্য গত 17 বছর অপেক্ষা করছে। একটি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করবে, সেই হিসাবে আমরা এখন দেখছি যে মানুষ উৎফুল্ল এবং আমাদের মানুষ এবার ভোট দিতে যাবে, কারণ অনেকদিন পরে তারা ভোটের অধিকার ফিরে পেয়েছে। এই অঞ্চলের বিভিন্ন জায়গায় আজকের রাস্তাঘাট, কালভার্ট সবকিছুর বেহাল অবস্থা। এগুলোকে উন্নত জায়গায় পৌঁছানোর জন্য আমি নিয়ত করেছি যে আমাদের এলাকার সবাইকে নিয়ে আমি একটি মিনি পার্লামেন্ট গঠন করব, যেই মিনি পার্লামেন্টে আমার অঞ্চলের মেম্বার, চেয়ারম্যান তারা আসবেন, বসবেন এবং প্রতি মাসে তাদেরকে নিয়ে একটি ওই মিনি পার্লামেন্টে আমাদের সভা অনুষ্ঠিত হবে, যেখানে অনুন্নত এলাকা সহ স্কুল, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক কেন্দ্র সহ মসজিদ, মন্দির সবগুলো অবকাঠামোগত যে সকল পরিবর্তন করার প্রয়োজন সেগুলো নিয়ে আমরা ডিসকাস করে আমরা কাজ করব। ঝালকাঠি জেলায় সংসদীয় আসন রয়েছে 2টি, ঝালকাঠি 1 এবং ঝালকাঠি 2। রয়েছে 32টি ইউনিয়ন এবং শতাধিক গ্রাম। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী জেলায় 5,93,826 জন ভোটার রয়েছে। আমরা রাজাপুর কাঠালিয়ার মানুষ অত্যন্ত সাহসী এবং অত্যন্ত আন্তরিক। আমরা চাই 12 তারিখে একটি সুষ্ঠু নির্বাচন হোক। কোনো রকম কোনো অঘটন ঘটানোর কোনো সুযোগ আপনারা দিবেন না। প্রত্যেকটা মানুষ আপনারা সজাগ থাকবেন 12 তারিখের নির্বাচন পর্যন্ত, যাতে প্রত্যেকটা প্রার্থী তার রাজনৈতিক নির্বাচনী কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করতে পারে। সে বিষয়ে আপনাদেরকে আমি চাচ্ছি প্রত্যেকটা এই অঞ্চলের মানুষ সজাগভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। জনগণকে সে আশ্বস্ত করতেছি এবং জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য আমার সবচেয়ে বড় কমিটমেন্ট হলো যে আমি ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, ইনসাফ ভিত্তিক, শরিয়া ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আমার সর্বপ্রথম কমিটমেন্ট। বিশেষ করে কেন হাত পাখায় ভোট দিবেন, দুর্নীতি এবং চাঁদাবাজ থেকে এই সমাজকে মুক্ত করার জন্য, এদেশের গরিব দুঃখী মানুষ, মেহনতি মানুষ যারা রয়েছেন তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। ঝালকাঠি 2 সদর এবং নলছিটি নিয়ে এই আসনে 8 প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো এবং জামায়াতের শেখ নিয়ামুল করিমের মধ্যে। ইলেন ভুট্টো 2001 সালে এই আসনের সংসদ সদস্য ছিলেন। জামায়াতের পক্ষে এবি পার্টির প্রার্থী শেখ জামাল হোসেনের প্রার্থিতা প্রত্যাহার করে দাঁড়িপাল্লার সমর্থনে মাঠে নেমেছেন। আপনাদের দোয়ায়, আপনাদের সমর্থন নিয়ে এখানে সেবা করার সুযোগ পাই, তাহলে বেকার সমস্যা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করব এবং আমি বিশ্বাস করি এদেশের জাকাত ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে প্রতি বছর প্রায় 25,000 কোটি টাকা অতিরিক্ত জাকাত আদায় করা সম্ভব এবং দুর্নীতি যদি রোধ করা যায় এই টাকা দিয়ে গ্রামে গ্রামে কুটির শিল্প প্রতিষ্ঠা করা সম্ভব, যার মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা যাবে। ইলেন ভুট্টোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীদের ভোট নিশ্চিত করা। এইখানে এগারেটের পৌরসভা অনেক বরাদ্দ আসে, আবার এটা নলছিটির সিগারেটের পৌরসভা, আমার সিগারেটের পৌরসভা, এইটা আমার পরিকল্পনা আছে এবং আমি অবশ্যই বাস্তবে উন্নয়নমূলক কাজ করবো ইনশাআল্লাহ। সব মিলে বিএনপির ঐতিহ্যগত প্রভাব থাকা ঝালকাঠির 2 আসনেই এবার দাঁড়িপাল্লার শক্ত চ্যালেঞ্জে জমে উঠেছে নির্বাচনী সমীকরণ। তরুণ ভোটার, বিদ্রোহী প্রার্থী এবং সম্ভাব্য ভোট বিভাজন সবকিছু মিলিয়ে 2 আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছেন সংশ্লিষ্টরা।